বাংলাদেশের মতিগতি এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, যার কারণে ভারতীয় সেনাবাহিনীদেরকেও বাংলাদেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হচ্ছে। আসলে গত কিছু মাস ধরে ভারত এবং বাংলাদেশের মধ্যে চলা বিবাদ একটা নতুন মোড় নিয়ে নিয়েছে, কারণ কিছুদিন আগেই বাংলাদেশ দ্বারা পাকিস্তানের ইশারায় তুর্কির থেকে ড্রোন ক্রয় করে ভারতীয় সীমায় মোতায়েন করে রেখেছে এবং অন্যদিকে বাংলাদেশের সেনাবাহিনী জোর জবরদস্তি ভারতবর্ষে ঢুকে একটা মন্দির নির্মাণের কাজকেই বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, আশ্চর্যের বিষয় হলো বাংলাদেশের পক্ষ থেকে ভারতকেই হুমকি দেওয়া হয়েছে যে তারা 4 দিনের মধ্যে ভারতের এলাকাগুলোকে দখল করতে পারে, কিন্তু ভারতের বিরুদ্ধে নিজেদের পরিকল্পনা পরিবর্তন করে বাংলাদেশ আবারও একবার ভুলে গেছে যে ভারতের সামনে যাদের সেনাবাহিনী খড়কুটোর মতো নয়, তাদের এই ধরনের হুমকি তাদেরকেই মাটির সাথে মিশিয়ে দিতে পারে। কারণ আপনাদের একটা বিষয় ক্লিয়ার করে দিই, যেইভাবে বাংলাদেশ ভারতের শত্রু দেশ পাকিস্তানের ইশারায় তুর্কির থেকে হামলা করা এবং গুপ্তচর গিরি করা ড্রোন ক্রয় করে ভারতের সীমান্তবর্তী এলাকায় মোতায়েন করে রেখেছে, এর সাথেই তাদের সেনাবাহিনী জোর জবরদস্তি ভারতে প্রবেশ করেছে এবং ভারতের ওপর কবজা করার কথা তাদের দ্বারা বলা হচ্ছে। তো এই অবস্থায় যে কোনো সময়ে পরিবর্তন হতে পারে এবং যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এই জন্য বাংলাদেশের এই কার্যকলাপের ওপর ভারত একদমই ডিল করতে চায় না এবং বাংলাদেশকে উচিত শিক্ষা দেওয়ার জন্য ভারত না কেবল নিজেদের বন্ধু ইসরায়েল থেকে ক্রয় করা শক্তিশালী ড্রোনকে মোতায়েন করার প্ল্যান করেছে, বরং ভারতীয় সেনাবাহিনীও হাই অ্যালার্ট মোডে এসছে। এমনকি আপনি জেনে আশ্চর্য হবেন যে বাংলাদেশ ইন্ডিয়ান মিলিটারি বেস দ্বারা চারিদিক দিয়ে ঘেরা রয়েছে, সেটা স্থলভাগ হোক বা জলভাগ বা হোক না আকাশপথ। তো সম্পূর্ণ ডেভেলপমেন্ট আসলে কি তা জানতে ভিডিওর শেষ অবধি অবশ্যই থাকবেন এবং এগিয়ে যাওয়ার পূর্বে ভারত যে বাংলাদেশ কিভাবে কড়া টক্কর দেওয়ার জন্য সময় অনুযায়ী অ্যাক্টিভ হয়ে গেছে তার জন্য ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। আসলে দেখতে গেলে গত কিছু মাস ধরে ভারত এবং বাংলাদেশের মধ্যে ক্রমশ খারাপ হয়ে যাওয়া পরিস্থিতি এই সময় যুদ্ধতে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ বাংলাদেশ দ্বারা ভারতের বিরুদ্ধে এমন কিছু কার্যকলাপ দেখতে পাওয়া যাচ্ছে যা থেকে এটা মনে করা হচ্ছে যে জেনে বুঝেই বাংলাদেশ ভারতের সাথে যুদ্ধে লিপ্ত হতে চাইছে। সবার প্রথমে আপনি তো এই খবরটা দেখুন, যেখানে বলা হয়েছে বাংলাদেশের যে বর্ডার গার্ড রয়েছে তারা কোনোভাবে ভারতের আসাম রাজ্যে প্রবেশ করেছে এবং সেখানে হিন্দুদের মন্দিরে চলা কনস্ট্রাকশনের কাজকে বন্ধ করার চেষ্টা করেছে, যদিও সেখানে ভারতের বিএসএফ ফোর্স মজুদ ছিল। এই জন্য তাদেরকে খুব ভালোভাবেই বুঝিয়ে বিএসএফ পুনরায় ফেরত পাঠিয়ে দিয়েছে, যেখানে বাংলাদেশি বর্ডার গার্ডদের বোঝানো হয়েছে যে যদি তারা তাদের দেশে মন্দিরের নির্মাণ করে থাকে তাহলে তাদের এখানে কোনো দখলদারি করার প্রয়োজন নেই। কিন্তু আপনি এখন চিন্তা করুন, বাংলাদেশের একমাত্র এটাই এরকম কাজ নয়, বরং আপনি শুনেই থাকবেন যে বাংলাদেশ তুর্কির থেকে বাইরাক্তার TB2 ড্রোন, যেটা প্রায় সময় হামলা করার জন্য এবং মেগা লেভেলে গুপ্তচরগিরি চালানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে, সেই ড্রোনকে পশ্চিমবঙ্গবর্তী সীমান্ত এলাকায় অর্থাৎ বর্ডারের কাছাকাছি মোতায়েন করে রেখেছে। যদিও তারা ড্রোন মজুত রাখার কারণ স্বরূপ বলেছে যে তারা তাদের বর্ডার সিকিউরিটির জন্য নজরদারি চালানোর জন্য এই ড্রোনকে রাখতে চায় এবং এই কারণের জন্যই আমরা এই ড্রোনকে মজুত করেছি। কিন্তু একদিক দিয়ে হামলা করা ঘাতক ড্রোন মজুত করা আর তারপরই ভারতের নর্থ ইস্টের এলাকাকে আলাদা করার জন্যই ড্রোন দ্বারা সাপোর্ট করার খবর আসা এবং এর সাথেই বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে হুমকি দেওয়া হয়েছিল যে আমরা পশ্চিমবঙ্গের সম্পূর্ণ কলকাতা শহর পর্যন্ত দখল করতে চলেছি এবং এই কাজ করতে না ভারত তাদের থামাতে পারবে আর না তো আমেরিকা। এরা কোন লেভেলে ভারতের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে চাইছে তা ধারণা পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। এই জন্য এখানে প্রশ্ন আসে যে বাংলাদেশ ভারতের সামনে একটা খড়কুটোর মতো, আর যেই দেশ ভারত ছাড়া চলতে পর্যন্ত পারে না তারা এত বড় লেভেলে গিয়ে ভারতের সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার চেষ্টা কেন করবে? তো আপনাদের বলে রাখি, এখানে কেবল একটা মাত্র দেশ যুক্ত নেই, বরং এখানে চীন, তুর্কি এবং পাকিস্তান যুক্ত হয়ে বাংলাদেশকে উস্কানোর চেষ্টা করেছে। এখানে বিশেষ করে পাকিস্তানের হাত রয়েছে, কারণ আপনাদের বলে রাখি
গত কিছু সপ্তাহ ধরে বাংলাদেশে পাকিস্তানের আগমন ভীষণ দ্রুত গতির সাথে বৃদ্ধি পেয়েছে, যেখানে পাকিস্তান না কেবল বাংলাদেশকে হাতিয়ার পাঠিয়েছে, বরং পাকিস্তানি জঙ্গি পর্যন্ত বাংলাদেশে আসতে পারে। তো এই বিষয়ে কোনো সংশয় নেই, এবং এই বিষয়ে কিছু দিন আগেই খবর সামনে বেরিয়ে এসছে যে পাকিস্তান বাংলাদেশকে গোলাবারুদের সাপ্লাই করতে করতে তাদের মধ্যে এতটাই গভীর বন্ধুত্ব হয়ে গেছে যে বাংলাদেশে পাকিস্তানিদের এন্ট্রি নেওয়ার জন্য এখন কোনো রকম সিকিউরিটি চেকিং করারও প্রয়োজন হয় না। তাই এখন বাংলাদেশের মধ্যে পাকিস্তানি জঙ্গিদেরও প্রবেশ করতে দেখা যাবে। এত সবকিছু করছে, তো তাও ভারত কেন শান্ত হয়ে বসে আছে? এজন্য আমি আপনাদের বলে রাখি, ভারত একদমই শান্ত হয়ে বসে নেই, বরং ভারতও সিকিউরিটিকে সম্পূর্ণভাবে টাইট করে দিয়েছে এবং বাংলাদেশের প্রতিটা কার্যকলাপের ওপর নজর রাখা হচ্ছে যে বাংলাদেশ কিভাবে কোথায় ড্রোন প্রস্তুত করেছে এবং কোথায় গোলাবারুদের ব্যবহার করতে চলেছে। আর তাদের দ্বারা তুর্কির থেকে ক্রয় করা ড্রোনের জবাব দেওয়ার জন্য ভারত পরিকল্পনা করেছে যে ভারত ইসরায়েলের তৈরি হেরন ড্রোনকে তাদের বিরুদ্ধে মজুত করবে, যেগুলো বাংলাদেশের ড্রোনকে মাটির সাথে মিশিয়ে দেবে। এবং ইসরায়েলের থেকে ক্রয় করা এই বিশেষ ধরনের ড্রোন আমাদের 3 সেনাবাহিনীর কাছেই রয়েছে। এটা সেই ড্রোন যেটাকে 2016 সালে পাকিস্তানের দখল করা এলাকা কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইকের সময় শত্রুদের গতিবিধির ওপর নজর রাখার জন্য এবং সঠিক গুপ্তচরগিরি করে তথ্য জানার জন্য ব্যবহার করা হয়েছিল। ভারতের অ্যাকশন এই সময় বেশি লক্ষ্য করা যাচ্ছে না, কারণ আমরা অলরেডি প্রিপেয়ার রয়েছি এবং বাংলাদেশ চারিদিক দিয়ে ভারতের সেনাবাহিনীর দ্বারা ঘেরা। আর আপনি এই খবরেও দেখতে পেয়েছেন যে ভারতের যে মিলিটারি বেস রয়েছে সেটা বাংলাদেশের চারিদিকে স্থলপথ, জলপথ এবং আকাশপথ এই 3 এলাকাতেই নিজেদেরকে শক্তিশালীভাবে আবৃত করে রেখেছে। এই অবস্থায় যখনই বাংলাদেশের মধ্যে কোনো বিপদের আশঙ্কা থাকবে, তখনই প্রয়োজন পড়লে আমাদের সেনাবাহিনী দ্রুতই অ্যাক্টিভ হয়ে যাবে এবং বাংলাদেশকে তো মাটির সাথে পুরো মিশিয়ে দেবে। যদি এয়ারপোর্টের কথা বলা হয়, তাহলে বাংলাদেশের সীমা থেকে মাত্র 20 কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গে হাসিমারা এয়ারবেস এবং বর্ডার থেকে মাত্র 30 কিলোমিটার দূরে বাগডোগরা এয়ারবেস মজুত রয়েছে। যদি আর্মি ফোর্সের ঠিকানার কথা বলা হয়, তাহলে বিনাগুড়ি ক্যান্টনমেন্ট একটা আর্মি বেস, যেটা বাংলাদেশের সীমান্ত সংলগ্ন এলাকা থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত। এর সাথে আসাম সংলগ্ন এলাকাতেও 2টো আর্মি বেস 20 থেকে 30 কিলোমিটার দূরত্বের মধ্যে মজুত রয়েছে। শুধু তাই নয়, এগুলো ছাড়াও 2 থেকে 3টে আর্মি বেস পশ্চিমবঙ্গে বাংলাদেশের আশেপাশেই মজুত রয়েছে। যদি নৌসেনা বেসের কথা বলা হয়, তাহলে প্রায় 4টে নৌসেনা বেস রয়েছে যারা বাংলাদেশের ওপর হামলা করতে সক্ষম, যার মধ্যে একটা হলো আইএনএস নেতাজি সুভাষ, যেটা বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র 200 কিলোমিটার দূরে কলকাতায় রয়েছে, এবং বাকি 2টো নৌসেনা বেস উড়িষ্যা এবং তামিলনাড়ুতে রয়েছে। এছাড়াও আরো বিভিন্ন বেস রয়েছে যেগুলো প্রয়োজন হলে বাংলাদেশের ওপর হামলা করতে পারে। এমনকি বাংলাদেশের সীমানার কাছে বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের অনেক বেস রয়েছে। এর সঠিক সংখ্যা এখনো নির্ধারণ করা হয়নি, কিন্তু তাও সেই সংখ্যা এত বেশি হবে যে বিএসএফ একাই তাদের ক্ষমতার বলে বাংলাদেশকে একাই সামলে নিতে পারবে। তো এখন আপনার কি মনে হয়, এত সিকিউরিটি থাকা সত্ত্বেও বাংলাদেশ যেরকম কার্যকলাপ করছে, তো সেক্ষেত্রে ভারতের বাংলাদেশের সঙ্গে কেমন ব্যবহার করা উচিত, কিভাবে বাংলাদেশকে ডিল করা উচিত বলে আপনার মনে হয়? অবশ্যই নিচে জানান কমেন্ট করে। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।